বন্ধুরা, 2020 সালের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপের আবেদন শুরু হয়ে গিয়েছে। তো এখনও পর্যন্ত যারা যারা আবেদন করেননি, তো আপনারা শীঘ্রই আবেদন শুরু করে দিন। 2020 স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপের জন্য কারা কারা আবেদন করতে পারবেন, কত টাকা আপনারা পাবেন আবেদন করলে, কোন কোন ক্লাসের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন এবং সেই সঙ্গে আপনারা কিভাবে আবেদন করবেন, সমস্ত আপডেট থাকছে ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, আপনাদের A to Z জানাবো, সমস্ত ক্রাইটেরিয়া থেকে শুরু করে, এবং আপনাদেরকে আমি যা যা প্রসেস দেখাবো সেই প্রসেস আপনারা করবেন। তো অনেক ছাত্রছাত্রী আছেন যারা কিন্তু ফর্ম ফিল আপ করার পরও টাকা পান না। তো তারপর সেক্ষেত্রে কী হয়, আবার বিকাশ ভবন অর্থাৎ যেটা হচ্ছে অফিস, তো সেই বিকাশ ভবন অফিসে গিয়ে আবার সেই ফর্মটার কি ভুল হয়েছে বা তথ্যগত কি ভুল আছে সেটা ঠিক করতে হয়। তো তারপরে টাকা তারা অ্যাকাউন্টে পায়। তো যেটা বেশিরভাগ ছাত্রছাত্রীরা করতে পারে না, তো সেক্ষেত্রে কিন্তু টাকা পায় না। তাই একটু ভুল করবেন না। আমি যে যে প্রসেস বলছি, ক্রাইটেরিয়া বলছি, আগে সমস্ত কিছু ভালো করে শুনে নিন, তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করতে যাবেন। তো আমি এখন আছি যে অফিসিয়াল ওয়েবসাইট স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স, যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে ভিজিট করেছি। তো ওয়েবসাইটটির অ্যাড্রেসটির সঙ্গে আপনারা নিশ্চয়ই সকলে পরিচিত। যদি পরিচিত না হয়ে থাকেন, অ্যাড্রেসটি দেখুন, এখানে নোট করে নিন: svmcm.wbhed.gov.in। এই ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে। দেখুন বন্ধুরা, আমি এই ওয়েবসাইটে ভিজিট করেছি। তো এই ওয়েবসাইটটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, সম্পূর্ণ হচ্ছে ওয়েবসাইটটি। তো কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা আপনাদের পরে দেখাচ্ছি। তো আগে দেখিয়ে দেবো কী কী যোগ্যতা রয়েছে, কী কী ডকুমেন্টস দরকার, কী ক্রাইটেরিয়া দরকার, কোন ক্লাসের ছাত্রছাত্রীরা ঠিক কত টাকা করে পাবে, সমস্ত আপডেটটি আগে দেখিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে সম্পূর্ণ আপডেটটি দেখিয়ে দিই। তো এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত একটা বৃত্তি। তো পশ্চিমবঙ্গে যারা মেধাবী ছাত্রছাত্রী রয়েছে তারাই বৃত্তিটি পেয়ে থাকেন। 1000 টাকা থেকে শুরু করে 5000 টাকা মাসিক ভাতা দেওয়া হয়ে থাকে। তো যে ক্লাসের যেরকম ছাত্রছাত্রী রয়েছে, তো সেই ক্লাস ওয়াইজ কিন্তু বিভিন্ন ধরনের টাকা দেওয়া থাকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 15ই নভেম্বর 2020। হ্যাঁ বন্ধুরা, আবেদনের শেষ তারিখ 15ই নভেম্বর 2020। তবে এটা কিন্তু ফিক্সড ডেট নয়, এরপরে আবেদন বাড়তেও পারে বা এখানে কিন্তু শেষ হতেও পারে। তারা সেটা সরকারের তরফ থেকে যখন যেটা ঘোষণা করাবে, তো সেটা। এবার আসছি স্বামী বিবেকানন্দ যে বৃত্তি প্রকল্প রয়েছে। তো এই স্বামী বিবেকানন্দ বৃত্তির জন্য কারা কারা ঠিক আবেদন করতে পারে বলা হচ্ছে, এই স্বামী বিবেকানন্দ বৃত্তির জন্য আবেদন করতে পারে সেই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের ফ্যামিলির ইনকাম, বার্ষিক ইনকাম 2.5 লাখ টাকার বেশি নয়। তো সেই 2.5 লাখ টাকা যাদের ইনকাম আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ এই প্রকল্পটি ঠিক চালু করা হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে মেধাবী ছাত্রছাত্রী কিন্তু পিছিয়ে, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়েছে, তো সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এটি চালু করা হয়েছে। তো বলা হয়েছে এখানে কিন্তু একেবারে যে মাধ্যমিক পাস, অর্থাৎ মাধ্যমিক পাস করার পর যে 11 ক্লাস, সেই 11 ক্লাস থেকে শুরু করে সমস্ত 12 ক্লাস, গ্র্যাজুয়েটস, পোস্ট গ্র্যাজুয়েট, সকলকে কিন্তু এখানে দেওয়া হচ্ছে। ডক্টরেট, এমফিল, সকলে কিন্তু এখানে যারা কন্যাশ্রীর টাকা পাচ্ছে, সেই কন্যাশ্রী প্রকল্পের মেয়েরাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এই স্কলারশিপের জন্য। তো বন্ধুরা, দেখে নেব যে ঠিক কত পার্সেন্ট নাম্বার থাকলে এখানে আবেদন করতে পারবেন। তো উচ্চ মাধ্যমিক স্তর, এখানে বলা হচ্ছে প্রার্থীকে অবশ্যই আপনার মাধ্যমিক পরীক্ষায় 75% নাম্বার কিন্তু অর্জন করে আসতে হবে, তবে কিন্তু আবেদন করতে পারবেন। ডিপ্লোমা স্তর, এক্ষেত্রেও একই, মাধ্যমিকে 75% নাম্বার নিয়ে আসতে হবে। এবং এখানে বলা হয়েছে অন্য রাজ্যের ছাত্রছাত্রীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। ইউজিসি যে স্তর রয়েছে, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট, যারা যারা উচ্চ মাধ্যমিকের পর স্নাতক স্তরে পড়াশোনা করার জন্য যাচ্ছেন, তো তাদেরকেও দেওয়া হয়ে থাকবে। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে 75% নম্বর পেতে হবে। এবার আসছি পিজি লেভেল, পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে অনার্স বিষয়ে স্নাতক স্তরে 53% কিন্তু নম্বর নিয়ে আসতে হবে, তবেই কিন্তু এখানে এই বৃত্তি দেওয়া হয়ে থাকবে। আর যারা কন্যাশ্রী প্রকল্পের আওতাধীন রয়েছে, তো সেক্ষেত্রে 45% কিন্তু নাম্বার থাকতে হবে, তবে কিন্তু তারা আবেদন করতে পারবেন। তো এবার বন্ধুরা দেখে নেব যে কোন ক্লাসের ছাত্রছাত্রীরা ঠিক কত টাকা করে পাবে। এবার আসছি আন্ডার গ্র্যাজুয়েট আর্টস শাখার ছাত্রছাত্রীরা 1000 টাকা করে পাবে। আন্ডার গ্র্যাজুয়েট করছে কমার্স শাখার ছাত্রছাত্রীরা 1000 টাকা করে পাবে। বিজ্ঞান অর্থাৎ সায়েন্স শাখার ছাত্রছাত্রীরা পাবেন 1500 টাকা করে।
এছাড়াও যারা অন্যান্য কোর্স করছে আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ আর্টস, কমার্স, সায়েন্স বাদ দিয়ে যারা অন্যান্য কোর্স করছে তারাও 1500 টাকা করে পাবে। এবার হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েটদের দেওয়া হবে আর্টস শাখায় 2000 টাকা করে, এবং বাণিজ্য অর্থাৎ কমার্স শাখায় দেওয়া হবে 2000 টাকা করে, সায়েন্সের দেওয়া হবে 2500 টাকা করে। এছাড়াও যারা পোস্ট গ্র্যাজুয়েটে অন্যান্য কোর্স করছেন তারা 2500 টাকা করে পেয়ে যাবেন। এমফিল এবং পিএইচডি যারা করছেন সেক্ষেত্রে এমফিলদের জন্য 5000 টাকা দেওয়া হবে, এবং পিএইচডি যারা করছেন তাদেরকে কিন্তু 8000 টাকা করে দেওয়া হবে। এইচএস অর্থাৎ মাধ্যমিক দিয়ে যারা উচ্চ মাধ্যমিকের জন্য আবেদন করেছেন সেক্ষেত্রে তাদেরকে 1000 টাকা করে দেওয়া হয়ে যাবে। এবং বলা হয়েছে আন্ডার গ্র্যাজুয়েট যারা ইঞ্জিনিয়ারিং করছে বা পোস্ট গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং করছে বা এআইসিটি অনুমোদিত যারা কোর্স করছে তো তারা 5000 টাকা করে পাবে। সেই সঙ্গে বলা হয়েছে যে ইউজি পলিটেকনিক অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট যারা পলিটেকনিক করছে অর্থাৎ তাদেরকে কিন্তু 1500 টাকা করে দেওয়া হবে, এবং যারা মেডিকেল ডিগ্রি ডিপ্লোমা কোর্স করছে তাদেরকে 5000, এবং ডিপ্লোমা কোর্সদের 1500 টাকা করে কিন্তু দেওয়া হবে, এবং এগুলো কিন্তু আপনাদের প্রতি মাসে মাসে আপনাদেরকে অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ ক্রাইটেরিয়া, আপনারা কত টাকা পাচ্ছেন, কি কি যোগ্যতা লাগছে আপনাদেরকে জানিয়ে দিলাম। এইবার আসছি ফর্ম ফিল আপের ক্ষেত্রে, কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্ট আপনারা সাবমিট করবেন। তো তা করার জন্য যেটি করতে হবে, দেখুন আপনাদেরকে যে পেজটি আমি বলেছিলাম যে অফিসিয়াল ওয়েবসাইট sbmcm.wbhed.gov.in, তো বন্ধুরা এই সাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ক্লিক করলে কিন্তু সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এখানে চলে আসার পর যে কাজটি করবেন, দেখুন বন্ধুরা এখানে ডান দিকে একটি অপশান আছে অ্যাপ্লিকেশান লগ ইন, তারপর একটা অপশান আছে রেজিস্ট্রেশন। তো যদি আপনারা নতুনভাবে আবেদন করছেন তাহলে আপনাকে রেজিস্ট্রেশানে ক্লিক করতে হবে, আর যারা হচ্ছে রিনিউ করবেন তো তারা হচ্ছে অ্যাপ্লিকেশান লগ ইনে ক্লিক করবেন। তো এবার রেজিস্ট্রেশানে আমি ক্লিক করলাম। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার মাত্র একটি নতুন পেজ আমাদের সামনে খুলে গিয়েছে। দেখুন বন্ধুরা একটি নতুন পেজ এসে গিয়েছে। তো দেখুন বন্ধুরা নতুন পেজ এসে গিয়েছে। তো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে অনলাইন স্টেপ 1 বলা হচ্ছে যেটা যে আপনাকে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করা মাত্র একটা 15 নম্বরের 15টি সংখ্যার অ্যাপ্লিকেশান আইডি আপনারা পেয়ে যাবেন। তো সেই অ্যাপ্লিকেশান আইডি আর একটা পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে। তো সেই অ্যাপ্লিকেশান আইডি আর পাসওয়ার্ড দিয়েই কিন্তু আপনাকে এখানে এই অ্যাপ্লিকেশান লগ ইন যে অপশানটি রয়েছে ওখানে লগ ইন হয়ে আপনি আপনার অ্যাকাউন্টটিকে এডিট করতে পারবেন বা ফর্ম ফিল আপ করতে পারবেন বা রিনিউ করতে পারবেন। তবে এখানে বলা হয়েছে যে আপনারা যখন এখানে আবেদন করবেন তো আবেদন করার সময় আপনাদেরকে কিন্তু ফটো দিতে হবে, এবং সেই সঙ্গে আপনাদেরকে সিগনেচারও কিন্তু আপলোড করতে হবে যেটি জেপিজি ফরম্যাটে থাকবে। তো আপনাদেরকে ফটো দিতে হবে, ফটোর যে সাইজটা হবে ফটো এবং যে আপনাদের যে ফটোর যে স্ক্যান কপি আপলোড করতে হবে, এখানে বলে দিই আপনাদের স্ক্যান কপি আপলোড করতে হবে। তো যে স্ক্যান কপির যে ছবি এবং সিগনেচার আপনারা আপলোড করবেন তো সেটা হচ্ছে এখানে বলা হয়েছে 20 কেবি থেকে 50 কেবির মধ্যে কিন্তু আপনাদের কিন্তু রাখতে হবে, এবং জেপিজি ফরম্যাটে কিন্তু আপনাকে করতে হবে। এছাড়া বলা হয়েছে যে ডকুমেন্টস আপনাকে সমস্ত যে ডকুমেন্ট আপনাদের রয়েছে অর্থাৎ আপনি যে ক্লাস থেকে পাস করেছেন সেখানকার ডকুমেন্ট, এছাড়া ইনকাম সার্টিফিকেট, তো আপনাদেরকে বলে দিচ্ছি আমি কী কী ডকুমেন্ট লাগবে। তো এই সমস্ত ডকুমেন্ট হচ্ছে আপনাকে স্ক্যান করে 400 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে। এখানে বলা হয়েছে যে আপনাকে কিন্তু যে ডকুমেন্টগুলো আপনি এখানে দেবেন তো সেটা হচ্ছে বিডিও, এসডিও, জয়েন্ট বিডিও, পঞ্চায়েত বা এক্সিকিউটিভ যে অফিসার রয়েছে তো এদেরকে দ্বারা কিন্তু আপনাকে যে ইনকাম সার্টিফিকেট যেটা রয়েছে সেটা কিন্তু ইস্যু করতে হবে। তো বন্ধুরা বুঝতে পারছেন যে ইনকাম সার্টিফিকেটটি রয়েছে, তো ইনকাম সার্টিফিকেটটি আপনাদের যে নিকটবর্তী রয়েছে, তো যদি গ্রামীণ এলাকার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে বিডিও অফিসে যেতে হবে, যদি পৌরসভা এলাকার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে এসডি অফিসে যেতে হবে, এবং যদি পঞ্চায়েত এলাকার ক্ষেত্রে হয়ে থাকে পঞ্চায়েত এরিয়ায় আপনাকে পঞ্চায়েতে যেতে হবে। তো গিয়ে কিন্তু এই সমস্ত অফিসে যে অফিসটা আপনার নিকটবর্তী হবে সেখানে গিয়ে এই সমস্ত ডকুমেন্ট আপনাকে অ্যাটাস্টেড করে আনতে হবে এবং স্ক্যান কপি আপলোড করতে হবে, এবং এখানে যে ইনকাম সার্টিফিকেট রয়েছে সেটাও কিন্তু আপনাদের ওখান থেকে নিয়ে আসতে হবে। তো এবারে কী আপলোড করবেন চলুন আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমে বলা হয়েছে মার্কশিট মাধ্যমিকের লাগবে বোথ সাইড অর্থাৎ এপিসটা অফিসটা 2 পৃষ্ঠারই আপনারা স্ক্যান করবেন। মার্কশিট লাগবে লাস্ট বোর্ড যেখানে পাস করেছেন, যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন লাস্ট উচ্চ মাধ্যমিকের লাগবে, যদি গ্র্যাজুয়েট পাস করে থাকেন গ্র্যাজুয়েশন যেখানে আপনি লাস্ট মানে যে ক্লাসটি পড়েছেন তো সেই ক্লাসের আপনার সার্টিফিকেট যে রয়েছে মার্কশিট রয়েছে তার কিন্তু এখানে আপনাদের বোথ সাইড কিন্তু এখানে লাগবে। অ্যাডমিশান রিসিপ্ট
যে কলেজে ভর্তি হয়েছেন বা যে স্কুলে ভর্তি হয়েছেন, যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, অ্যাডমিশন রিসিপ্ট লাগবে, ইনকাম সার্টিফিকেট ফ্যামিলির লাগবে। যারা কন্যাশ্রী প্রকল্প আছে অর্থাৎ কন্যাশ্রীতে যাদের নাম রয়েছে, কন্যাশ্রীর মেয়েরা কিন্তু এখানে ইনকাম সার্টিফিকেট দেওয়ার দরকার নেই। এবার হচ্ছে ডোমেসিল সার্টিফিকেট লাগবে, আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড যে কোনো একটি আপনি দিয়ে দেবেন। তো এবার স্ক্যান কপি লাগবে ব্যাঙ্ক পাসবুকের, অর্থাৎ টাকা যেহেতু আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে তো অবশ্যই ব্যাঙ্ক পাসবুকের স্ক্যান কপি কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে। তো এটা গেল নিউ, যারা নতুনভাবে আবেদন করছেন এবং কন্যাশ্রী মেয়েদের জন্য। এবার আসছে রিনুয়াল, যারা রিনুয়াল করবেন তাদের কী করতে হবে, তাদেরকে বলা হয়েছে যে কপি অফ দ্য মার্কশিট অফ লাস্ট এক্সামিনেশন ইন দ্য প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, অর্থাৎ যে কোর্সটা আপনি বর্তমানে পড়াশোনা করছেন তো সেই কোর্সটার মার্কশিটটা বোথ সাইড আপনাদেরকে কিন্তু আপলোড করতে হবে, এবং অ্যাডমিশন যে রিসিপ্ট কপি, যে পরবর্তী যে ক্লাসটা ভর্তি হয়েছেন তো সেখানকার অ্যাডমিশন রিসিপ্ট কপি কিন্তু আপনাকে এখানে কিন্তু আপলোড করতে হবে। তো এই সমস্ত কিন্তু আপলোড করতে হবে আপনাকে ফর্ম ফিল আপের সময়। তো এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম, দেখতে পাচ্ছেন আপনাদেরকে রেজিস্ট্রেশন পুরোপুরি বলে দিলাম কী কী লাগছে। তো নিচের দিকে স্ক্রল করে আসবেন, আসার পরে দেখুন বন্ধুরা এখানে একটি অপশান আছে চেক বক্স, দেখতে পাচ্ছেন চেক বক্স আছে, চেক বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দুটো অপশান পাবেন, প্রসিড ফর রেজিস্ট্রেশন, ডাউনলোড ইউজার ম্যানুয়াল। তো আপনারা চাইলে আমি যেগুলো বললাম ঠিক সেইগুলো কিন্তু একটা ইউজার ম্যানুয়ালে লেখা আছে, তো যদি আপনারা পড়তে চাইছেন তো পড়তে পারেন, তাহলে এটা ডাউনলোড করে নেবেন। আর যদি না পড়তে চান প্রসিড ফর রেজিস্ট্রেশনে রয়েছে, এই প্রসিড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো চলুন ক্লিক করে দিই। তো ক্লিক করে দিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এসে গিয়েছে ওয়েবসাইটটি। তো এবার এখানে হচ্ছে কিন্তু এখানে কিন্তু দেখুন বন্ধুরা এখানে কিন্তু অনেক ধরনের কিন্তু অপশান রয়েছে। হ্যাঁ, এখানে রয়েছে স্কুল এডুকেশান, আমি একটু আগে আপনাদেরকে যেটা বলছিলাম ডিএসসি, ডিডিএটি, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু দেখাচ্ছে ডিএসসি অর্থাৎ ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশান, ডাইরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশান, ডাইরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশান, ডাইরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশান। দেখতে পাচ্ছেন আপনি যে কোর্সটায় বিলং করছেন অর্থাৎ যে কোর্সটায় আপনি ভর্তি হয়েছেন তো এটা সেখান থেকে বেছে নেবেন। দেখুন বন্ধুরা এখানে লিখে দিয়ে আছে, আপনাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিই, বড় করে দেখাই। দেখুন বন্ধুরা এখানে কিন্তু প্রথম যে অপশানটি রয়েছে দেখিয়ে দিই, স্টাডিং ইন হায়ার সেকেন্ডারি স্কুল, অর্থাৎ যারা মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছেন তারা এখানে ক্লিক করবেন। স্টাডিং ইন পলিটেকনিক কলেজ, যারা পলিটেকনিক কলেজে পড়াশোনা করতে চাইছেন তারা এই অপশানটি ক্লিক করবেন। এবার হচ্ছে জেনারেল ডিগ্রি কলেজ যারা রয়েছে, যারা ডিগ্রি কলেজে পড়াশোনা করতে চাইছেন তারা এখানে ক্লিক করবেন। আচ্ছা, যারা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল কলেজ বা ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করতে চাইছেন তো তারা এটাই ক্লিক করবেন। নিচের দিকে যাই, তো এবার আসছে মেডিকেল নার্সিংয়ে যারা ভর্তি হয়েছে তারা এই অপশানটি বেছে নেবেন, আর যারা কন্যাশ্রী প্রকল্পে মেয়েরা রয়েছেন তারা এই অপশানটি বেছে নেবেন। তো আমি প্রথম অপশানটি বেছে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য যে যারা যারা উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছে, মাধ্যমিক থেকে পাস করে যারা উচ্চ মাধ্যমিক এসছে তাদের জন্য। তো দেখুন বন্ধুরা প্রতিটাই কিন্তু অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশান লেখা আছে, যারা রিনিউয়াল করছেন তারা কিন্তু এখানে ভুল করে আসবেন না, এটা শুধুমাত্র নতুনদের জন্য। তো এখানে ক্লিক করলাম। তো বন্ধুরা এখানে ক্লিক করে মাত্র দেখতে পাচ্ছেন একটি নতুন পেজ এসে গিয়েছে, রেজিস্ট্রেশন ফর স্কলারশিপ। তো এবার এখানে সমস্ত ডেটা আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে। তো দেখে নিই কী কী ফিল আপ করতে হবে। প্রথমে দেওয়া হয়েছে নেম অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশান, অর্থাৎ আপনি কোন এক্সামিনেশানে পাস করেছেন, দেখুন এখানে কিন্তু দিয়ে দিয়েছে মাধ্যমিক কি মাদ্রাসা, বেছে নেবেন। তো এরপরে আসছে ইয়ার অফ কোয়ালিফাই এক্সামিনেশান, কোন বছর পাস করেছেন। আচ্ছা, তারপরে আসছে পাসিং ইয়ার অফ 10 স্ট্যান্ডার্ড বোর্ড অফ, কোন বছর আপনি মাধ্যমিক পাস করেছেন। তারপর আসছে টোটাল মার্কস কত পেয়েছেন। তারপর আসছে ওভারঅল পার্সেন্টেজ এক্সক্লুডিং অ্যাডিশনাল অর অপশনাল মার্কস, অর্থাৎ আপনি টোটাল সব মিলিয়ে কত পার্সেন্টেজ আপনার হয়েছে। আচ্ছা, এবার ডান দিকে যাই, তো ডান দিকে দেখুন বন্ধুরা এখানে আছে নেম অফ দ্য বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি, কোন বোর্ড থেকে পাস করেছেন। আচ্ছা, তারপরে আসছে যে রোল নাম্বার, আপনার মাধ্যমিক রোল নাম্বার এই ঘরটি লিখে দিবেন। তো এইগুলো লেখার পর নিচের দিকে যাবেন, এবার আসছে বেসিক ডিটেলস। তো বেসিক ডিটেলস একবারে সোজা আপনারা নিজেরাই পারবেন, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, অর্থাৎ নামটা লিখবেন, মোবাইল নম্বরটি দেবেন, ইমেল আইডি দেবেন, রিলিজিয়ান কোন জাতি আপনার বেছে নেবেন। এবার আসছে প্রেজেন্ট কোর্স স্টাডি, অর্থাৎ কোন কোর্সে এখন ভর্তি হয়েছেন তো সেটা বাঁচবেন। পাঠার জন্য কী করতে হবে, প্রথমে দেখুন লেখা আছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, তো জেলা বেছে নেবেন, সাব ডিভিশন বেছে নেবেন, তারপরে যে ইনস্টিটিউশন আপনি এখন বর্তমানে পড়াশোনা করছেন সেটা বেছে নেবেন, কী কোর্স নিয়ে ভর্তি হয়েছেন,
তো এইগুলো দেখতে পাচ্ছেন ডট আছে, এই ডটে ক্লিক করে মাত্র কিন্তু সমস্ত কিন্তু কোর্স এসে যাবে। ঠিক আছে, ডিউরেশন কোর্স, কত বছরের কোর্স করছেন, কবে ভর্তি হয়েছেন, ডেট অফ অ্যাডমিশন এখানে লিখে দেবেন, ডেটটা লিখে দেবেন। আচ্ছা, এবার হচ্ছে পাসওয়ার্ড, নিজেকে পাসওয়ার্ড কিন্তু বানাতে হবে আপনাদেরকে। একটা নিজেরা আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড বানাবেন। প্রথমে একটা পাসওয়ার্ড এখানে বানাবেন, যে পাসওয়ার্ডটা বানাচ্ছেন সেটা এখানে কনফার্ম করে দেবেন, দিয়ে এখানে রেজিস্টারে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখানে এই রেজিস্টারে ক্লিক করে মাত্র আপনাদের সঙ্গে সঙ্গে রেজিস্টার হয়ে যাবে। তো রেজিস্টার হয়ে যাওয়ার পর আপনাদের একটা 15 নম্বরের একটা আইডি আপনারা পেয়ে যাবেন। তো সেই আইডি আর পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা এখানে ক্রিয়েট করলেন, তো সেটাকে নিয়ে কিন্তু আবার চলে যেতে হবে আপনার একেবারে হোম পেজে। তো চলুন একেবারে আমি হোম পেজে চলে যাই। তো দেখুন বন্ধুরা, আমরা হোম পেজে চলে এসেছি। এখানে আসার পর যেটি করতে হবে, অ্যাপ্লিকেশান লগ ইন, দেখতে পাচ্ছেন বন্ধুরা, অ্যাপ্লিকেশান লগ ইন। তো এই অ্যাপ্লিকেশান লগ ইন আপনাকে ক্লিক করতে হবে। তো দেখুন এবারে অ্যাপ্লিকেশান আইডি এর পাসওয়ার্ড চাইছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, অ্যাপ্লিকেশান আইডি এর পাসওয়ার্ড চাইছে। তো যে অ্যাপ্লিকেশান অর্থাৎ রেজিস্ট্রেশন করার পর যে আইডিটা আপনি 15 নম্বরে পেয়েছেন এখানে বসিয়ে দেবেন প্রথম ঘরটায়, আর তারপরে পাসওয়ার্ড যেটি ক্রিয়েট করেছেন ওটা বসিয়ে দেবেন, আর এই সিকিউরিটি কোডটি দেখে এখানে টাইপ করে দেবেন, দিয়ে লগ ইন হয়ে যাবেন। লগ ইন হওয়ার পরেই এরপরে আপনার যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি ফিল আপ করতে হবে, এবং সমস্ত কিছু কিন্তু ডেটা আপনাকে ওখানে দিতে হবে, দিলে কিন্তু আপনার একেবারে পুরোপুরি ফর্ম ফিল আপটি হয়ে যাবে। তো বন্ধু, আশা করছি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। তো ভিডিওটিকে লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ভিডিওটিকে দেখার জন্য।